দেশে 3 স্তরে ইন্টারনেটের দাম কমছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের গুরুত্বপূর্ণ অংশীদার প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোম, আইটিসি, আইআইজি এবং এনটিটিএন পর্যায়ে ইন্টারনেটের দাম যথাক্রমে 10% থেকে 15% কমানোর ঘোষণা দিয়েছে। সোমবার 21 এপ্রিল সামাজিক মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে ফাইবার অ্যাট হোম ম্যানেজমেন্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ তাইয়েব আহমেদ। তিনি জানান, এর আগে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি আন্তর্জাতিক গেটওয়ে পর্যায়ে সকল আইআইজি এবং আইএসপি গ্রাহকদের জন্য 10% এবং পাইকারি গ্রাহকদের জন্য অতিরিক্ত 10% সহ সর্বমোট 20% মূল্য কমিয়েছে। এছাড়া আইএসপি লাইসেন্স প্রাপ্ত কোম্পানিগুলোর অ্যাসোসিয়েশন ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে যে পূর্বের 5 এমবিপিএস প্যাকেজের পরিবর্তে এখন 500 টাকায় 10 এমবিপিএস ইন্টারনেট সেবা প্রদান করা হবে। তবে এখনো দেশের 3টি প্রধান বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানি ইন্টারনেটের দাম কমানোর ঘোষণা দেয়নি। এই প্রসঙ্গে ফাইজ তাইয়েব বলেন, সরকার মোবাইল অপারেটরদের ডিডব্লিউডিএম ও ডার্ক ফাইবার সুবিধা প্রদান করেছে। এমন পরিস্থিতিতে তাদের মূল্য না কমানোর কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না। ইতোমধ্যে ঈদ উল ফিতরের দিন থেকে সরকারি মোবাইল অপারেটর টেলিটক মোবাইল ইন্টারনেটের দামে 10% ছাড় ঘোষণা করেছে। খুব শিগগিরই এই 3টি কোম্পানিও যৌক্তিকভাবে মোবাইল ইন্টারনেটের দাম কমাবে বলে তিনি আশাবাদী। আর এমনটা হলে সাধারণ মানুষের উপর অর্থনৈতিক চাপ কিছুটা হলেও কমবে এবং চলমান মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণে আসবে। প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী বলেন, এখন সরকার 2 ধরনের মূল্য ছাড় আশা করে। প্রথমত, মার্চ মাসে এসআরও অ্যাডজাস্টমেন্ট বাবদ মোবাইল কোম্পানিগুলো যে মূল্য বাড়িয়েছিল সেটা কমাবে। আর দ্বিতীয়ত, আন্তর্জাতিক গেটওয়ে অর্থাৎ আইটিসি, আইআইজি এবং ন্যাশনাল ট্রান্সমিশন পর্যায়ে যতটুকু পাইকারি দাম কমানো হয়েছে তার সমানুপাতিক হারে গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের দাম কমাবে। সবশেষে ফাইজ তাইয়েব বলেছেন, বাংলাদেশের মোবাইল ইন্টারনেটের মানে ব্যাপক প্রশ্ন রয়েছে। মানের তুলনায় দাম অনেক বেশি। এমত অবস্থায় গ্রাহক স্বার্থে যৌক্তিক পদক্ষেপ নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।